কোরআন এমন একটা জিনিস, এটা যেই রাতে নাজিল হয় সেই রাতের দাম হয়ে যায় ৬০,০০০ গুণের চেয়ে বেশি। এটা যেই মাসে নাজিল হয় সেই মাসের দাম বৃদ্ধি পেয়ে যায় কমপক্ষে ৭০ গুণের চেয়ে বেশি। মনে রাখবেন, আল্লাহ এই কোরআন কোন মাসকে দামি করার জন্য নাজিল করেন নাই, কোন রাতকে মূল্যবান করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। এরপরেও কোরআন এমন এক জিনিস, এটা যেখান দিয়ে যায়, যেখানেই ছোঁয়া লাগে সেখানেই দাম বেড়ে যায়, সেখানেই মূল্য বেড়ে যায়। এই কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের মূল্য বৃদ্ধি করা। সেই কোরআন যদি সেই মানুষের জীবনে কোরআনের ছোঁয়া লাগে, মানুষের হৃদয়ে যদি কোরআনের ছোঁয়া লাগে, মানুষের বক্ষে যদি কোরআনের স্পর্শ লাগে, আল্লাহর কসম সেই মাটির মানুষ স্বর্ণ নয় হীরার মানুষের চেয়ে দামি মানুষে পরিণত হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারূনকে উপদেশ দিতে গিয়ে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। হে কারূন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন এটা দিয়ে তুমি পরকাল অর্জন করার চেষ্টা করো। আতাকাল্লাহু আদ-দারাল আখিরা, পরকালকে অর্জন করার চেষ্টা করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়াতে তো চিরদিন থাকবা না, অল্প কিছুদিন দুনিয়াতে থাকবা, আর চিরকাল থাকতে হবে পরকালে। সুতরাং দুনিয়া থেকে, ইহকাল থেকে পরকালে তোমার যে নিজের পাওনা, সেই পাওনাটা এখান থেকে ওখানে নিয়ে যেতে, ট্রান্সফার করতে ভুল করো না। অর্থাৎ আমরা এক দেশে থাকি, কোথাও প্রবাসে গেলাম, প্রবাসে গিয়ে টাকা পয়সা কিছু কামাই হলো, সম্পদ উপার্জন হলো। আমি তো আর প্রবাসে স্থায়ী না, প্রবাসে গিয়েছি কোনো একটা কাজে, আবার আমি আমার নিজের দেশে ফিরে আসব। তো প্রবাসে গিয়ে আমার যা টাকা পয়সা উপার্জিত হলো সেটা যেন আমি প্রবাসেই রেখে চলে না আসি, ওটা আমি আসার আগেই আমার দেশে কিভাবে ট্রান্সফার করব সেটার উদ্যোগ যেন গ্রহণ করি। এই পরামর্শটাই মুসা আলাইহিস সালাম কারূনকে দিলেন। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তুমি তোমার পাওনা হিস্সা পরকালে নিয়ে যেতে ভুল করো না। এটা ২ নম্বর পরামর্শ। ৩ নম্বর পরামর্শ দিলেন, وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض। আল্লাহ যেরকম তোমার উপর অনুগ্রহ করেছেন তুমিও অন্যদের উপর তেমনই অনুগ্রহ করো, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। ৩টা উপদেশ দিলেন। ১ নম্বর হলো, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন সেটার দ্বারা তুমি পরকাল অর্জন করার চেষ্টা করো। ২ নম্বর হলো, দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পাওনাটা এখান থেকে নিয়ে যেতে ভুল করো না। ২ নম্বর। আর ৩ নম্বর হলো, আল্লাহ তোমাকে যেরকম অনুগ্রহ করেছেন তুমি অন্যদের উপর সেভাবে অনুগ্রহ করো, আর বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না। এই শেষ উপদেশের মধ্যে ২টা কথা একসাথে যুক্ত করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন অন্যের উপকার করার, অন্যের উপর অনুগ্রহ করার, সে যদি সেই অনুগ্রহটা না করে তাহলে এটার দ্বারাই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটার দ্বারা পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটা কোরআনের এই আয়াতের দ্বারা বোঝা যায়। আমরা এই ৩টা কথার উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ৩টি উপদেশের উপর সংক্ষেপে কয়েকটা কথা আমি আপনাদের সামনে আরজ করি।